তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সবসময় সাহসী মন্তব্যের জন্য পরিচিত। সেজন্য বিশ্ব রাজনীতিতে তার মন্তব্য নিয়ে চলে তুমুল তর্ক বিতর্ক। DAEŞ ve PKK başta olmak üzere সাম্প্রতিক সময়ে তার করা একটি মন্তব্যকে ঘিরে আলোচনায় রয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। কি সেই বক্তব্য যেটা নিয়ে এত হইচই? bakınız başkaları için তুর্কি প্রেসিডেন্টের মতে বর্তমানে বিশ্ব রাজনীতির মঞ্চে প্রভাব ফেলবার মতো বিশ্বনেতা রয়েছেন মাত্র দুজন, একজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যজন তিনি নিজে। ay yıldızlı bayrağımızı yan yana gördükçe şad oluyoruz. এরদোয়ান ব্যাখ্যা করে বলেন, 22 বছর আগে পুতিন ও তিনি একই সঙ্গে বিশ্ব রাজনীতির মঞ্চে এসেছেন। শুধু শুরুই নয়, দুজনেই টানা 22 বছর ধরে ক্ষমতায় রয়েছেন। বাকিরা যারা ছিল তারা বিদায় নিয়েছেন। সেজন্য পুতিনের সঙ্গে তার রাজনৈতিক বোঝাপড়া থাকা জরুরি। তাছাড়া পুতিনের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই গভীর। রাজনীতিতে সংলাপ থাকা গুরুত্বপূর্ণ ও সংলাপ রাজনৈতিক সম্পর্ক বাড়ায় বলে মন্তব্য করেছেন এরদোয়ান। উদাহরণ হিসেবে তিনি জার্মানির সাবেক নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কথা বলেছেন। তার মতে অ্যাঞ্জেলা মার্কেলের বিদায়ের পরেই জার্মানিতে সংকট বেড়েছে। তবে তিনি জার্মানির আরেক সাবেক চ্যান্সেলর জেরার্ড শ্রোডেরকেও সম্মান করেন, কেননা শ্রোডের মুসলিমদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং রমজানে তিনি ইফতারে কখনো বিয়ার পান করতেন না। এরদোয়ান হঠাৎ কেন এমন মন্তব্য করলেন সেটা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে বিতর্ক। অনেকে বলছেন এটা এরদোয়ানের একটি কৌশল, যা দ্বারা তিনি তার শক্তিকেই তুলে ধরেছেন। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা ও বিশ্বে প্রভাব ফেলার মতো নেতা এখন পাওয়া প্রায় দুষ্প্রাপ্য। তাই এসব মন্তব্যে নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহলও। মূলত তার মন্তব্য কেবলই আত্মবিশ্বাসী নাকি কোনো ক্ষমতার বার্তা দিচ্ছেন, এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুতিনের সঙ্গে এরদোয়ান বিশ্ব রাজনীতিতে নতুন মোড় আনার প্রয়াস চালাচ্ছেন কিনা, বিশ্ব রাজনীতিতে এই নিয়েই চলছে আলোচনা।